যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার 21 নভেম্বর ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস 2025 উদযাপিত হয়েছে। আজকের এই দিনের সূচনা হয় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে। বাংলাদেশ নৌবাহিনীর সকল মসজিদসমূহে বাদ ফজর মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদগণের আত্মার মাগফিরাত, দেশের সুখ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে কমান্ডার খুলনা নৌ অঞ্চলে যুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং শহীদ বীর বিক্রম মহিবুল্লাহর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেখানে গার্ড অফ অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করেন। নৌবাহিনীর সকল জাহাজ ও ঘাঁটিসমূহে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও নৌবাহিনী স্কুল ও কলেজ সমূহে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আজকের অন্যতম আকর্ষণ ছিল সর্বসাধারণের জন্য নৌজাহাজ উন্মুক্ত করে দেওয়া। দুপুর 2টা থেকে সূর্যাস্ত পর্যন্ত বিপুল সংখ্যক জনসাধারণকে নৌবাহিনীর জাহাজসমূহ ঘুরে দেখার সুযোগ দেওয়া হয়। এই উপলক্ষে ঢাকার সদরঘাটে বিএনডিপি গাংচিল, চট্টগ্রাম নেভাল বার্তে 52 সমুদ্র অভিযান, কুমিল্লা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে 52 বিষখালী, মোংলা দিকরাজ নেভাল বার্তে 52 আবু বক্কর, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে 52 পদ্মা এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে 52 অতন্ত্র উন্মুক্ত রাখা হয়। 1971 সালের এই দিনেই ঐতিহাসিক স্বাধীনতায় স্বপ্নে উজ্জীবিত হয়ে সাধারণ মানুষ সশস্ত্র বাহিনীর সাথে যুক্ত হয়েছিল এবং স্বাধীনতাকে আরও ত্বরান্বিত করেছিল। এই সংযুক্ত হওয়ার কারণেই স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল। বিশেষ করে যদি নৌবাহিনীর কথা বলি, সে সময়ে নৌবাহিনী অপারেশন জ্যাকপট, অপারেশন হটপ্যান্ট এই ধরনের গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করে শত্রুর লজিস্টিক চেইন ধ্বংস করেছিল, যার দরুন আমাদের স্বাধীনতা আরও ত্বরান্বিত হয়েছিল। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।